দাদারা ভালো, আর আমার দিদিরা দিদিরা ভালো আছে। আমাকে দেখে মুচকি মুচকি হাসছে। হাসবেই তো, আমি আমার বাবার কাটিং ওয়ালার ছেলে, তাই আমাকে রাস্তাঘাটে যে দেখে সেই শুধু হাসে, আমার হাসে। যাকে দাদারা ভালো আছে, দিদিরা ভালো আছে। এবার দেখি আমার ছোট ছোট বল্টুরা কেমন আছে। বল্টু না, বন্ধু বন্ধু বন্ধু, মানে অশান্তির ট্যাবলেট যারা, তারা সবাই ভালো তো? সবাই ভালো, কিন্তু আমি কিন্তু মোটেও ভালো নেই। কেন ভালো নেই জানেন? তার কারণ এই সংসারে বউ তার নাই কেউ। তার কারণ এখন যদি আমি মরে যাই, আমার জন্য কান্না করবার লোক নাই। আমি যদি হারিয়ে যাই, আমাকে খোঁজবার লোক নাই। মানে এইগুলো বউ থাকলে সেই করে। গতকাল আমার মাকে জিজ্ঞাসা করলাম, মা গো, আমার ধারাপাত করে দেখো তো আমার বয়স কত হয়েছে। মা বললো, ধারাপাত কি রে বাবা? আমি বললাম, কেন? জন্মের পর একটা ধারাপাত করতে হয় না? কি হলো? সেই পিতা কেমন কইরা এত নিষ্ঠুর হয়? পিতা স্বর্গ পিতা ধর্ম সর্বশাস্ত্রে, সেই পিতা কেমন কইরা এত নিষ্ঠুর হয়? ছেলে জন্ম মেয়ে দেখতে বয়সী যায়। কত সুন্দর একটা কুল গাছ রে, পাকা পাকা কুল। এই গাছটাই উঠবো, যদি বাই চান্স খিদে পেয়ে যায়, পেট ভরে পাকা কুল খেয়ে নেবো। তারা তারা আমাকে 10টা করে টাকা দাও। ওই বলার দরকার নেই, ঠিক আছে? তাহলে আমি উঠে বললাম গাছে। হ্যাঁ, আগে লোকটা চলে যায়। তাই তো ওই পরে একটু ঘুরতে গিয়েছিলাম, বাড়ি ফিরবো, হঠাৎ এমন পায়খানায় বেগ দিল, কি যে করি। বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো না, জামা কাপড় নষ্ট হয়ে যাবে। এক কাজ করি, এই জঙ্গলে তো কোনো লোকজন নেই, এই জঙ্গলে বসে পায়খানাটা করে নি। কিন্তু জল কোথায়? তুই না, আর জল খুঁজতে পারি না। আগে পায়খানা করে নি, তারপর দেখবো কোথায় জল পাওয়া যায়। এখানে বসি। ঝাড়ার জায়গা পেলি না রে। আরে মা চঞ্চলা, কেন মা? গঙ্গা স্নানের মেলাতে এলাম। এরে কি সুন্দর দেখতে রে, এইটা কি আমার ব্যবস্থা করতে হবে রে? আগে গা, আগে শুনছে গা, কে
কাকে বলছো? এই তোমাকে। কি মানে বলছিলাম তোমার নামটা কি গো? কেন আমার নাম দিয়ে তোমার কাম কি গো? কাজ আছে বলো না গো। আমি যাকে তাকে নাম বলি না গো। একবার বলো। একটু না। লালদাপাটি বলতে ভাবতে দেখা লালদাপাটি বলতে ভাবতে দেখা ও উঁচি সালে বলতে ও কালে বলতে ভাবতে দেখা ভাবতে বলতে তেরে নাম को बता तेरा नाम को बता पसंद आ गई रहने लगे दिल में तू आंखों को छा गई देखते ही हमको तू पसंद आ गई रहने लगे दिल में तू आंखों को छा गई पहली मुलाकात में लगी আমি তোমার জামাই তোমার মেয়েকে আমার বাড়ি নিতে করবো না কামাই জামাই মানে আমার মেয়ের এখনো বিয়ে হয়নি না হয়েছে আমি যখন ছিলাম এইটুকু তখন তোমার মেয়ে ছিল নাইটুকু তখন আমাদের বিয়ে হয়েছে এবং চলো এই খবরদার আমার মেয়ে থাক আমার মেয়ে যাবে না না যেতে হবে বলে তুই যাবে না যাবে না না আমার মেয়ে যাবে না তোমার মেয়ে যাবে না ঠিক আছে তোমার মেয়ে যদি না যায় তাহলে তুমিই চলো কি তুই এত বড় সাহস দাঁড়া দেখাচ্ছি তোকে মজা এই চল তোমার এখানে যে জমিদার আছে জমিদার কাছে ওর নামে আর কপের বেটা হয়ে থাকিস তো পারবি না চল আমার সঙ্গে ঠিক আছে তোমরা যাও তোমাদের আগে আমি চলে যাবো চল তোমার চলো না ও নিয়ে আমি কোনো টেনশন করি না আমার কোনো টেনশন নেই তার কারণে রাস্তা আমি ক্লিয়ার করে এসেছি ওরা যাচ্ছে এই রাস্তা দিয়ে আমি যাবো ওই রাস্তা দিয়ে ওদের আগে চলে যাবো নমস্কার কি আপনারা কোথা থেকে এসেছেন অনেক দূর থেকে এসেছি জানি এই আমরা এসেছি এখানে গঙ্গাস্থানে গঙ্গা স্নান করতে তারপর এখানে একটা বদমাস ছেলে আমার মেয়ের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে বলে আমার মেয়ে নাকি ওর বউ আজ পর্যন্ত আমার মেয়েটার বিয়ে দিতে পারিনি আমার এলাকায় কারো বড় সাহস যে একটা কুমারী মেয়ের হাত ধরে টানানো করছে কে কে সেই ছেলে আমি 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 এই যে আমি সেই ছেলে এই তো সেই বদমাসটা এই ওনার মেয়ের হাত ধরেছিস হ্যাঁ ধরেছে কেন ধরেছিস আমার বউর হাত ধরে আমি টানবো না তবে কি আপনি টানবেন উনি বলছেন আমার মেয়ের বিয়ে হয়নি হয়েছে আপনি জানেন না আমি যখন ছিলাম এইটুকু তখন ওনার মেয়ে ছিল নাইটুকু তখন আমাদের বিয়ে এসে বাবা বললেন না তুমি প্রথমে দেব শব্দের অর্থ বলে দেবের দেব শিব অর্থ হচ্ছে অগ্রে শিবকে প্রণাম করে বাবা বাহ চমৎকার আচ্ছা বলতো বাবা এই সংসার সবচেয়ে পূজনীয় ব্যক্তিকে পিতা এবং মাতা যাদের করুণ কৃপায় আমরা পৃথিবীর বুকে এসেছি তাদের চাইতে পূজনীয় ব্যক্তি কেউ হতে পারে না
যেমন পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তম পিতরে পৃথিবী পালনে প্রিয় শাস্ত্র দেবতা জননী জন্ম ভবিষ্য সৎকর্মটি করি। চমৎকার, তোমাকে নিয়ে তো কোনো ভয় নেই বাবা। যত ভয় আবার তোর লক্ষ্মী এত চেষ্টা করে ত্যাগ করতে পারি। বাবা তোল্লা আমার কাছে এসো বাবা। দেখলাম চৌক দেখলাম ওই 9টা 10 এই দেখো এইখানে লেখা আছে ভালোই লাগলো। প্রথম অক্ষরটি হচ্ছে ক, বড় আগের চৌকটা না আবার নতুন এই চৌক বলতে বাবা বড় দেখলাম ক, খোলাটা দেখছি হ্যাঁ কালকে যখন তুললো, কালকে যখন ওই নদীর জল থেকে তুলেছিল ওটা তখন ওটা ছিলাম দেখছে না এই দেখো প্রথম অক্ষর হচ্ছে ক, কখন সেটা দ্বিতীয় অক্ষর খ। তখন ওই এই বলো লেটটা হবে ক, খ। দুপুরবেলায় কৃষ্ণ কৃষ্ণ আহা সামনে দাঁড়া বাবা তোল্লা তুমি বুঝতে পারছো না। কৃষ্ণ কৃষ্ণ হয়ে গেল। মানে এই দেখো সরিয়া আহ সরে সরে গান পুলিশে ছিল আরে ক খ খ খ। গাইস দেখো আমাদের সরস্বতী পুজো উপলক্ষে বেশ অনুষ্ঠান হচ্ছে, লোকে দেখছে। আজকে সরস্বতী পুজো উপলক্ষে যে পুতুল নাচটা দেখলা, কত দর্শক দূর থেকে তোমরা দেখলা। তাহলে তুমি কি গাইস তোমরা একটু কমেন্ট করবে কার কার কোথায় সরস্বতী পুজো হলে কেমন হয়। গাইস দেখো পুতুল নাচ হয়ে গেল, আর দেখতে পাচ্ছি না, বাড়ি চলে যাবো, রাত হচ্ছে। আমার গুরুগুরি সরস্বতী পুজো উপলক্ষে আমাদের এখানে আমাদের ভাবতা গ্রামে